নমস্কার বন্ধুরা, আজ আমি তৈরি করছি জ্যান্ত শাটি কিংবা লোটে যাই বলুন না কেন সেই মাছের আলু এবং মটরশুঁটি দিয়ে রসা। তো প্রথমে আমি মাছগুলিকে কেটে নেব। আমার শাটি মাছের সঙ্গে এখানে একটি শোল মাছও ছিল, সেটিকেও আমি একসাথে কেটে নেব। তবে আমি কিন্তু আজ শুধু শাটি দিয়েই রান্না করব। প্রথমেই আমি শোলটাকে কেটে নিয়ে আলাদা করে নেব, তারপর আমি একে একে শাটিগুলিকে কেটে ফেলব। এই মাছগুলি কেটে নেওয়ার সময় আমার একটি কথাই মনে পড়ছিল যে যারা যত শক্তিশালী ও ধৈর্যশীল হয় তাদের ততই কষ্ট হয়। এই মাছগুলি জলের থেকে উঠেও বেশ কিছুক্ষণ জীবিত থাকে বলে এদের এতটাই কষ্ট পেতে হয়। আর যারা জলের থেকে উঠলেই মরে যায় তাদের কিন্তু কোনো কষ্ট নেই। মানুষের ক্ষেত্রেও তাই হয়, যারা মেরুদণ্ডটা বেঁকাতে জানে না তারা কিন্তু অনেক সময় অনেক কষ্ট ভোগ করে, আর যারা সহজেই জি হুজুর করতে পারে তাদের কিন্তু কোনো কষ্টই হয় না। আমি একে একে সব মাছগুলিকেই কেটে নিয়েছি। এবার এগুলিকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এগুলিকে এখন আমি নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখানো হয়ে গেলে এগুলিকে আমি গ্যাসে কড়াই চাপিয়ে তাতে ভাজতে দিয়ে দেব। আর আমাদের এই রেসিপিটি করতে কিন্তু একদমই সময় লাগবে না, যেহেতু আমরা আলুগুলিকে সেদ্ধ করে নিয়েছি আর মটরশুঁটিও সেদ্ধ হতে আমাদের বেশি সময় লাগে না, তাই খুব কম সময়ে কিন্তু এই রেসিপিটি আমাদের তৈরি হয়ে যাবে। মাছের পরিমাণ যেহেতু খুব বেশি নয়, তাই আমি তেল গরম করে একবারেই সবকটি মাছ এখানে দিয়ে দেব। এবার ভালো করে এগুলিকে উল্টে পাল্টে ভেজে নিয়ে আমি নামিয়ে নেব। এবং এই তেলেই কিন্তু আমি মাছের ঝোলটা করব, তবে তেলটা অনেকটাই কমিয়ে দেব। আমি আগেও বলেছি লোকাল মাছ হলে কিন্তু আমি তেল মশলা খুবই কম দিই। এগুলি তো যেহেতু আরও জ্যান্ত একদম, তাই আমি খুব কম তেল মশলাতেই এই ঝোলটাকে করব। মাছগুলো তুলে নিয়ে আমি কড়াইয়ের তেলটা অনেকটাই কমিয়ে নেব। দেখুন আমি কত কম তেলে রান্নাটাই করছি। এবার ওই তেলেই দিয়ে দেব সাদা জিরে ও তেজপাতা, তার সাথে দুটো কাঁচা লঙ্কা। ফোড়ন থেকে যখন গন্ধ ছাড়তে শুরু করবে তখন আমি দিয়ে দেব অল্প পরিমাণে লবণ। কেননা মটরশুঁটিগুলো দেওয়ার পরে অনেক সময়ই দেখবেন ফোড়নে পড়লে এদিক ওদিক ছিটতে শুরু করে দেয়। আপনারা যদি আগে একটু নুন দিয়ে তারপরে মটরশুঁটিগুলোকে দেন তাহলে কিন্তু মটরশুঁটি আপনার কড়াইতেই থাকবে, এদিক ওদিক কোথাওই পালাবে না। মটরশুঁটিগুলিকে বেশ করে ভেজে নিয়ে এবার আমরা এতে দিয়ে দেব আমরা যে আলু সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলি টুকরো করে। এবার মটরশুঁটি ও আলু ভালো করে ভাজা ভাজা করে নেব। আলু এবং মটরশুঁটি যখন ভালো মতো ভাজা হয়ে যাবে তখন আমরা এতে দিয়ে দেব নুন ও হলুদ। নুন হলুদ দিয়ে আবার কিছুক্ষণ আমরা আলু মটরশুঁটিটাকে ভালো করে ভেজে নেব। এবার আমরা এতে দিয়ে দেব আমরা যে মশলাটা তৈরি করে রেখেছি। আমি এখানে জিরা, লঙ্কা, ধনে একসাথে বেটে নিয়েছি, অল্প আদাও আছে এতে। সব কিছু দিয়ে ভালো করে মাখা মাখা করে নিয়ে আলু, মটরশুঁটি, মশলা সব কিছু কষিয়ে নিয়ে আমরা কিন্তু মাছগুলি এতেই দিয়ে দেব। মশলা কিন্তু আগে জল দিয়ে কষিয়ে নেব না, মশলা আলু মটরশুঁটির সাথে মাছগুলি সহ আমরা কষাবো। এবার আমরা ঝোলের পরিমাণ অনুযায়ী এখানে দিয়ে দেব জল এবং সব কিছু আবার নাড়াচাড়া করে এবার এটিকে ঢেকে দেব। যেহেতু আমাদের আলু সেদ্ধ হওয়াই আছে তাই এটি সেদ্ধ হতে আর খুব বেশি সময় নেবে না, তাই একবারে আমি সব কিছু দিয়ে জলটা দিয়ে দেব, তার সাথে দিয়ে দেব কিছুটা ধনেপাতা বাটা। সব কিছু এখানে একবারে মিলিয়ে দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে এটিকে বেশ কিছুক্ষণের জন্য গ্যাসের মিডিয়াম হিটে হতে দেব। বেশ কিছুক্ষণ হয়ে গেলে আমি এতে দিয়ে দেব অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো। দেখুন ঝোলটা কিন্তু আমরা যেহেতু কম মশলা দিয়ে রান্না করেছি এবং কম তেল দিয়েছি তাই বেশ পাতলা পাতলা লাগছে। তো এটিকে গাঢ় দেখানোর জন্য আমি এখানে কিছুটা আটা গুলে দিয়ে দেব। আটা গুলে দেওয়ার পরে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই দেখবেন আপনার ঝোলটা একদম ঘন হয়ে গেছে, আর দেখে মনে হবে আপনি অনেক তেল মশলা দিয়ে আপনার এই ঝোলটা রান্না করেছেন। তো দেখুন দেখতে দেখতে কত কম তেল মশলায় আমাদের এই জ্যান্ত শাটি কিংবা লোটের রসাটি আমরা করে ফেললাম। যতই কম তেল মশলায় রান্না হোক না কেন স্বাদের ক্ষেত্রে কিন্তু অনেক বড় বড় রেসিপিকেও এ হার মানিয়ে দেবে। এর মাছের টেস্টটাই হবে অতি অসাধারণ। একবার এভাবে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন লোটে কিংবা শাটি মাছের রসা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের রেসিপিটি কীরকম লাগলো।